রেসপেক্টেড গার্ডিয়ানস এন্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মেস। সো লাস্ট ক্লাসে আমরা 2023-এর সাধারণ জ্ঞানের বিগত বছরের কোশ্চেন নাম্বার 1 সলভ করেছিলাম। সো আজকে আমরা 2023-এর বিগত সালের ক্যাডেট কলেজ প্রিপারেশনের জন্য ভর্তি যে প্রস্তুতিটা ছিল লাস্ট ক্লাসে 2023-এর বাকি কোশ্চেনগুলো সলভ করব। সো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। দেখি যতটুকু সলভ করা যায়। আজকে আমি নোট বানিয়ে রেখেছি যা তোমাদের সামনে শেয়ার করব। তো চলো শুরু করি মহান আল্লাহ তাআলার নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো দিস ইজ দ্য কোশ্চেন নাম্বার 2। তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেন 2-এ কিন্তু শূন্যস্থান পূরণ থাকে 5টি। 1 নম্বরে কোশ্চেনে ছিল 10টি প্রশ্ন, এক একটা মার্ক হচ্ছে 1 করে, 10-কে 10। আর কোশ্চেন 2-এ কিন্তু থাকে শূন্যস্থান পূরণ, ঠিক আছে? 5টি শূন্যস্থান পূরণ থাকে, 5-কে 5। তো কি এসেছিল শূন্যস্থান পূরণ 2023-এ আমরা একটু দেখে নেই। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। কে? রাষ্ট্রপতি। নায়ক কে? রাষ্ট্রপতি। আমরা বানান ব্যবহারে খুবই সতর্ক থাকব যাতে আমাদের কোনো বানান ব্যবহারে কোনো মিস্টেক না হয়। সো এই জন্য আমরা বানানের প্রতি অনেক সতর্ক থাকব। তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিল? রাষ্ট্রপতি। দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি অবস্থিত কোথায়? কক্সবাজারে। কোথায়? কক্সবাজারে। দেশের প্রথম সাবমেরিন ঘাঁটি অবস্থিত কোথায়? কক্সবাজারে। তারপর কি বাংলাদেশের সামরিক একাডেমির মূল মন্ত্র কি ছিল? চির উন্নত মমশির। চির উন্নত মমশির। বাংলাদেশের সামরিক একাডেমির মূল মন্ত্র কি? চির উন্নত মমশির। ড্যাশ উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। এটা আমাদের বিজ্ঞান থেকে এসেছে। কোষ গহ্বর উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে ক্যাডেট কলেজের সংখ্যা ছিল কয়টি? 4টি। কয়টি? 4টি। এই যে আমার 2 নম্বর শূন্যস্থান পূরণ সলভ হয়ে গেল। এখন আমরা নেক্সট কোশ্চেন 3 নম্বরে চলে যাব। 3-এ আমাদের থাকে সত্য মিথ্যা। 5টি সত্য মিথ্যা থাকে, এক একটার জন্য 5 মার্ক করে। কোনটি সত্য কোনটি মিথ্যা? তাহলে চলো আমরা একটু পড়ে ফেলি। সত্য হলে সত্য লিখবো আর মিথ্যা হলে মিথ্যা লিখবো। 5টা কিন্তু থাকে, মনে রাখবা। কোশ্চেনের প্যাটার্নগুলো কিন্তু তোমরা দেখে নাও। প্রথমে থাকে 10টি কোশ্চেন, তারপর থাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান 5টা, তারপর হচ্ছে ট্রু ফলস সত্য মিথ্যা 5টা। সো 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। 2026 সালে বাংলাদেশ এলডিসি থেকে বের হবে। সত্য। সম্রাট আকবর বাংলাদেশ দখল করেন। সম্রাট আকবর বাংলাদেশ দখল করেন। এটা কি হবে? সত্য না মিথ্যা? সম্রাট আকবর বাংলাদেশ দখল করেন। এটা আমি এখানে লিখিনি, এখনই আমি লিখে দিচ্ছি। এটা আসছে আমাদের সমাজ বিজ্ঞান কোশ্চেন থেকে। এটা হবে মিথ্যা। ওকে, সম্রাট আকবর তো বাংলাদেশ দখল করেন না, তাই না? তারপর গ নম্বর, কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম আস্তানা। অ্যাকচুয়ালি এটা ট্রু, তো দ্যাটস মিন এটা হবে সত্য। কাজাখস্তানের রাজধানীর বর্তমান নাম আস্তানা। ওকে। তারপর হচ্ছে ঘ, দেশের দ্বিতীয় টানেলের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। এটা হচ্ছে মিথ্যা। তারপর প্রশান্ত মহাসাগরে 25,000 দ্বীপ আছে। দ্যাটস মিন এটাও ট্রু, সত্য। এই যে 5টা আমার সলভ হয়ে গেল। তাহলে ইজিলি আমরা 5-এ 5 পেয়ে যাব। যদি 5টা আমার সত্য মিথ্যা সলভ হয়ে যায় তাহলে আমরা ইজিলি 5-এ 5 পেয়ে যাব। এখন হচ্ছে আমার 4 নম্বর। 4 নম্বরে বলছে যে ভেবে উত্তর দাও। এটাও কিন্তু 5 মার্কের থাকবে। ভেবে উত্তর দাও। 5টা কোশ্চেন থাকবে, 5-একে 5 নম্বরের। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল জেলা কোনটি? যশোর। প্রজেক্টর কোন ধরনের ডিভাইস? প্রজেক্টর একটা আউটপুট ডিভাইস বা অপটিক্যাল ডিভাইস। ওকে।
ইউএসবির পূর্ণ রূপ কি? ইউএসবির পূর্ণ রূপ কি? ইউএসবির পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল, আমরা বানান ব্যবহারে অনেক সতর্ক থাকবো, মনে রাখবা। ইউনিভার্সাল সিরিয়াল, SERIAL, সিরিয়াল বাস। এই তো। তারপর আমি নেক্সট চলে যাব। ঘ, অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনত উদ্ভিদ কোনটি? ফার্ন। ও, পৃথিবীর প্রথম কম্পিউটারের নাম কি? ইনিয়াক। ইনিয়াক, ENIAC, ইনিয়াক। তারপরে হচ্ছে 5 নম্বর, চিন্তা করে উত্তর দাও। এগুলো হচ্ছে একটু টাইপের কোশ্চেন, খুবই সতর্ক থাকতে হবে। জাস্ট বুঝার মধ্যে, কোনো মেমোরাইজ না, মানে কি কোশ্চেন চট, মানে চট জলদি যেটাকে বলে একটা তৎক্ষণাৎ বুদ্ধি, তোমার ব্রেন কি রকম শার্প, বা তুমি কতটুকু চালাক, বা তুমি কতটুকু এক্সপার্ট, হ্যাঁ, তোমার আইকিউ কত শার্প, এটার উপরে এটা কোশ্চেন। 5 নম্বরে থাকে, চিন্তা করে উত্তর দাও 5টি, 5 একে 5 মার্ক। এটাও তোমার 5টি থাকবে, 5 একে 5 মার্ক, ঠিক আছে। যদি 8 জন বালকের 8 মিনিটে 8টি পৃষ্ঠা লেখা হয়, তবে কত মিনিটে একজন বালক একটি পৃষ্ঠা লিখতে পারে? খুবই চিন্তার বিষয় একটা, কোনো মানে খুবই, মানে কি বলবো, একটা বুদ্ধিমত্তার কাজ, একটা মাথার ব্রেন খাটিয়ে করতে হবে, কিন্তু খুবই সহজ, ইজিলি চিন্তা ভাবনা করবা। 8 জন বালক যদি 8 মিনিটে 8টা পৃষ্ঠা লিখতে পারে, তবে কত মিনিটে একজন বালক একটি পৃষ্ঠা লিখতে পারবে? তো খুবই সহজে বোঝা যাচ্ছে, 8 জন বালক 8 মিনিটে 8টি পৃষ্ঠা লিখছে, তার মানে একজন বালক 1 মিনিটে একটি পৃষ্ঠা লিখছে। তাহলে কি বোঝায় এখানে, কত মিনিটে একজন বালক একটি পৃষ্ঠা লিখতে পারবে? তাহলে একজন বালক কত মিনিটে একজন বালক একটি পৃষ্ঠা লিখতে পারবে? তাহলে কি 8 মিনিটে, কত মিনিটে একজন বালক একটি পৃষ্ঠা লিখতে পারবে? ওই সেমই কোশ্চিন, তাই না? একজন বালক, তাহলে কি 8 মিনিটে, এই যে কোশ্চিনটা দেখো কি বলছে, তবে কত মিনিটে একজন বালক একটি পৃষ্ঠা লিখতে পারবে? তো 8 মিনিটে একজন বালক একটি পৃষ্ঠা লিখতে পারবে, মানে চালাকি একটা, ঠিক আছে, খুব সহজে বোঝা যাচ্ছে। 8 জন বালক 8 মিনিটে 8টি পৃষ্ঠা লিখতে পারে, কত মিনিটে? এই যেখানে বলছে কত মিনিটে একজন বালক, তাহলে কি 8 মিনিটে, 8 মিনিটে একজন বালক একটি পৃষ্ঠা লিখতে হবে। এখানে কিন্তু 8টি পৃষ্ঠা বলছে, কিন্তু এখানে কোশ্চেনে জিজ্ঞেস করছে একটি পৃষ্ঠা, তাহলে কি হবে 8 মিনিটে। ওকে, ডান। নাও নিম্ন বর্ণিত সিরিজটি পূর্ণ করো। 23, 30, 21, 33, 19, 36। এটাও খুব একটু চালাকি, দেখো প্রথমে 23, 30, ওটার গ্যাপটা দেখো কত, থিঙ্ক করো কত হবে। তাহলে 23, 30, 21, 33, 19, 36, তাহলে পরেরটা কি হবে? দ্যাটস মিন তোমার এই যে প্রথমটা হচ্ছে 23, তারপর কি 21, তারপর কি 19, তাহলে এগুলোর গ্যাপটা দেখো 21, 22, 23, 23 থেকে এটা কাউন্ট, প্রথমে এটা কাউন্ট করো, 23 থেকে 21, তাহলে এখানে 2 2 করে, এখানে 2 2 করে তোমার কি হচ্ছে, কমতেছে। তাহলে 19-এর পর এখানে কি হবে 17, এই জন্য 17। আর এই যে এখানে দেখো এটা হচ্ছে 30, 33, 3 3 করে বাড়তেছে, তাহলে 30, 33, 36, আর 3 তাহলে বাড়াও, 37, 38, 39, এই যে 39। ম্যাথমেটিক্স টাইপের উপর এরকম আর কি থাকতে পারে, খুবই সহজ, শুধু একটু বুদ্ধিটা খাটাইতে হবে। ক ও খ এর এরা দুজনেই গয়ের সন্তান। গ কয়ের পিতা, তবে খ কিন্তু গয়ের মেয়ে নয়, তাহলে খ এর সাথে গয়ের সম্পর্ক কি? দেখো খুবই সহজ, যেহেতু প্রথমেই বলছে ক ও খ এরা দুজনেই গয়ের সন্তান। গ আবার কি কয়ের পিতা, তবে খ কিন্তু গয়ের মেয়ে নয়। শুধু এখানে একটু জাস্ট তোমাদেরকে বলছে যে তোমাদেরকে না পারার জন্য একটা কোশ্চেন বলে দিছে, ভয় পাওয়ানোর জন্য। তবে খ কিন্তু গয়ের মেয়ে নয়, এটা দেখবই না আমরা। তাহলে খ এর সাথে গয়ের সম্পর্ক কি? খ এর সাথে ঘ কি, ক ও খ দুজনেই কি গয়ের সন্তান, তাই না? তাহলে খ এর সাথে গয়ের সম্পর্কটা কি বোঝা যাচ্ছে, আমার পিতা পুত্র। এই তো,
এটাও খুব সহজে সলভ হয়ে গেল। এখন চলে যাব আমি ঘ। যদি পুষের কোট 1234 এবং রাফের কোট 65,274 হলে সুপের কোট হতে হবে কি? 3521। 3521। ওকে ফাইন। নাও অভিযানের নিয়মানুসারে নিম্নবর্ণিত শব্দগুলোকে পুনরায় সাজাও। স্টপ, স্লো, লুক, স্পিড, গো। আমাকে এটা সাজাইতে হবে। দেখো মানে অ্যারেঞ্জ যেমন আমরা করি না, হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়। তো এটা যদি আমি তোমাকে অ্যারেঞ্জ না করে লিখে দেই, যে গুড লিখি, তারপর বয় লিখি, তারপর ইজ লিখি, হি লিখি, তাহলে তুমি সাজিয়ে কি লিখবে? হি ইজ এ গুড বয়। এবং একটা মেক সেন্টেন্স মানে থাকবে, মানে বাক্যটা যেন সুন্দরভাবে মেক সেন্স করে। তাহলে এখানে কি হতে পারে? আমি এটা সাজিয়ে লিখলাম যে গো, লুক, স্লো, স্পিড, স্টপ। যাও, তাকাও, স্লো, ধীরে, তারপর কি স্পিড বাড়াও, দেন কি থামো। মানে এরকম এটাকে সাজিয়ে লিখতে হবে যাতে তোমার একটা মেক সেন্স করে। তো এরকম 5 নম্বর থাকে, তো তোমাকে বুদ্ধি খাটিয়ে 5 নম্বরটা সুন্দর করে সলভ করতে হবে, কোনো মেমোরাইজ টাইপের কিছু না। সো যত তোমরা এগুলো প্র্যাকটিস করবা সাধারণ জ্ঞান থেকে, তত তোমাদের আর কি আইকিউটা বাড়বে। নেক্সটে আমরা চলে যাব 6 নম্বরে, যেটা থাকে সঠিক উত্তরটি লিখো। সঠিক উত্তরে অনেক অপশন থাকে, ওইখান থেকে যেটা হবে সেটা আমাকে সঠিক উত্তরে টিক চিহ্ন দিতে হবে। সো চলো আমরা কোশ্চেনটা পড়ি। নিউটন কত সালে মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে? 1685 সালে। তারপর কোনটি বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত উপাদান? সঙ্গীত। তারপর বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি? আম। আমি জাস্ট তোমাদেরকে অ্যান্সারগুলো বলতেছি। তারপর কে 52 ভাষা আন্দোলনের শহীদ? জব্বার। আমরা জানি এটা, বাংলা বই থেকে, বাংলা বই অনেকবার পড়েছি। ঐতিহাসিক 6 দফাকে কিসের সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট, দেখে নিবা তোমরা ভালো করে, ম্যাগনা কার্টা, বা মেমোরাইজও করে ফেলবা। নিচের কোনটি দক্ষিণ এশিয়ার বহির্ভূত দেশ? মালয়েশিয়া। কত শতকে রেল যোগ চালু হয়? কত শতকে রেল যোগ চালু হয়? 19 শতকে। কত শতকে রেল যোগ চালু হয়? 19 শতকে। সো এটা আমি মার্ক করি 19 শতকে। ওকে। নাও কোনটি বাংলাদেশের সমুদ্র বন্দর? পায়রা। এই তো সঠিক উত্তরও আমাদের 6টা থাকে, 10টা থাকে কিন্তু সঠিক 6 নম্বর সঠিক উত্তর, সরি 6 নম্বর সঠিক উত্তর, 10টা থাকে, দশককে 10। এই তো এইভাবে আমাদের 1 থেকে 6 পর্যন্ত ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় কোশ্চেনগুলো আসে। আমি তোমাদেরকে মার্ক সহ বলে দিলাম এবং কোশ্চেনের প্যাটার্ন কি সেটাও বলে দিলাম। সো এইভাবেই কিন্তু সাধারণ জ্ঞানের কোশ্চেনগুলো আমাদেরকে সলভ করতে হবে। তো সাধারণ জ্ঞানে প্রথমে 1 নম্বর কোশ্চেন থাকে, এক কথায় নিচের প্রশ্নগুলোর এক কথায় উত্তর দাও। দ্যাটস মিন এক কথায় উত্তর দিতে হবে, 10 মার্কের। 2-এ থাকে শূন্যস্থান 5টা, 3-এ থাকে সত্য মিথ্যা 5টা, 4 নম্বরেও থাকে ভেবে উত্তর দাও 5টা, 5 নম্বরেও 5 মার্কের থাকবে চিন্তা করে উত্তর দাও, একটু ক্রিটিক্যাল টাইপের, যেটা তোমাদের অনেক ভেবেচিন্তে উত্তর দিতে হবে। যাদের আইকিউ খুবই ভালো এবং যারা এইসব বাসায় একটু প্র্যাকটিস করো তারা খুব সহজেই পারবা। আর 6 নম্বরও থাকে সঠিক উত্তর 10টি, 10 মার্কের জন্য। তো এইভাবেই সাধারণ জ্ঞানটা আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বাসায়। আর নিচের কোন কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়? বৈশ্বিক উষ্ণায়নের জন্য। আর মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মাশরুম কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মাশরুম হচ্ছে ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। এই তো আমাদের সলভ হয়ে গেল। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে যারা এবার ক্যাডেট প্রিপারেশনের প্রস্তুতি নিচ্ছ। আমার কাছে মনে হচ্ছে যদি আমার ভিডিওগুলি তোমরা দেখে আর কি বাসায় এভাবে প্রিপারেশন নাও, সো ইনশাল্লাহ তোমরা ক্যাডেটে চান্স হবে। তো এই জন্য সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে। তো আজকের ক্লাসটা এখানে শেষ করছি, আবারও দেখা হবে নেক্সট ক্লাসে ম্যাথ বা সাধারণ জ্ঞান যে কোনো একটা টপিক নিয়ে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।